প্রিয় ভাইরা আমার, জুমার নামাজে আপনারা আসছেন, অনেক পরে পরে আসছেন, এটা কি আপনাদের জন্য ভালো না খারাপ বলেন তো? হ্যাঁ, জুমার দিন যদি কেউ 5টা কাজ করতে পারে, কয়টা কাজ? 5টা কাজ আলোচনা শেষ। 5টা কাজ যদি আপনি জুমার দিন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আপনি আজকের এই দিনে কয়েক মিনিটের মধ্যে কয়েক হাজার বছর ইবাদত করা এবং রোজা রাখার সওয়াব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। বলবো হাদিসটা বলে শেষ করে দিই নাকি? 20 পার হয়ে গেছে, শেষ করে দেব আলোচনা। হ্যাঁ, হাদিসটা বলে শেষ করে দিই। আল্লাহ রাসূল বলেন, আন আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান ওয়াসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, যেই ব্যক্তি জুমার দিন আগে নিজে গোসল করবে। কখন করবে? এবার জবাব দিতে হবে, সবাই বলতে হবে কি করবে? গোসল করবে কখন? না পরে? যে হুজুর দেবটাই জামাত শুরু করবে, আমি 20-এ তাড়াহুড়া করে গোসল করে দেব দৌড় যায় কোন রকম ভাবে নামাজ পড়তে পারবে না। এই চিন্তা যদি করেন আপনি এই ফজিলত পাবেন। আল্লাহ রাসূল বলেন যে আগে গোসল করলো এবং নিজের স্ত্রী এবং নিজের সন্তান থাকলে তাদেরকে গোসল করিয়ে দিল। দেখছেন ইসলাম থেকে আপনি 2 টাকা মনে করেছেন নাকি? যে পেশেন্ট পালন করলে আপনি পেয়ে যাবেন না ভাই, এটা না। আল্লাহ রাসূল বলছেন আপনার সন্তানের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক মধুর হবে কি করে, সন্তানের সাথে আপনার সম্পর্ক সবথেকে ভালো হবে কি করে, আল্লাহ রাসূলের আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বলি কি, অলিমদ্দি নামাজ পড়তে যাবি না? আব্বা তুমি যাবা না, তুমি গেলে তারপরে আমি আসছি। এখন বাপ আসছে 20-এ, ছেলে আসছে 30-এ। ঠিক না? কথা বলেন। যদি এই হাদিসের মূল্যায়ন আপনারা করতে পারেন তাহলেই বুঝবো আগামী জুমার থেকে আপনারা আজানের আগে মসজিদে ঢোকার চেষ্টা করবেন। পারবেন না? কে পারবেন একটু হাত তোলেন তো। আমি আপনাদের শপথ করি, আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান। কি রাগ করছেন নাকি? কেউ রাগ করলে দেখেন এবার লাভটা কি? আল্লাহ রাসূল বলছেন গোসল করলো, গোসল করালো, এরপরে ওয়া বাক্কারা ওয়া বাতাকা, ভালো পোশাক যা আছে সেটা পরিধান করলো, সুঘ্রাণ থাকলে সুঘ্রাণ ব্যবহার করলো, এরপরে কোনো যানবাহনে করে না, পায়ে হেঁটে আসলো। এখন আবার বলেন না হুজুর আপনি তো মোটরসাইকেল। ভাই আমি ওখান থেকে হাঁটা শুরু করলে এত কথা আমি হেঁটেই আসতে পারবো না, কারণ অত হাঁটার অভ্যাস নেই। তবে পায়ে হেঁটে আসার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। আল্লাহ রাসূল বলছেন ওয়া মাশা ওয়ালা মিয়ারকাব, যে ব্যক্তি পায়ে হেঁটে আসলো, ওয়া দানা মিনাল ইমাম, ইমামের সামনে যে আমি সামনেই বসবো, সামনের কাতার পুরা হয়ে গিয়েছে, আপনি একজনকে সরাই দিয়ে বা মারামারি করে সামনে বসবেন, এটা কিন্তু করা যাবে না। আপনি আগে আসবেন, সামনে বসার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বললেন এরপরে ইমাম যে খুতবা দেয় প্রথম থেকে শেষ পর্যন্ত খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বিকুল্লি খুতুওয়াতিন হাসানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, আল্লাহ তার প্রত্যেকটা কদমে 1 বছর রোজা রাখলে যে সওয়াব পেত, আর 1 বছর সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এক কদমে সেই সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরীক্ষায় যুবকরা পাস করবে না মুরব্বিরা পাস করবে? আগামী জুমাতে আমরা কিন্তু কারা পাস করে এটা দেখব নাকি বলেন? এখন মিডিয়াম বয়সের ওনারা বলছে যে এখন আমরা কোন দিকে যাব? আপনারা যুবকদের দিকে থাকবেন, আপনাদেরকে আমরা মুরব্বিদের দিকে নিয়ে আসবো না, আপনাদেরকে যুবকদের দিকে রেখে আমরা পরীক্ষা করব যে দেখি। আচ্ছা দেখেন, চিন্তা করেন আপনার বাড়ি থেকে যদি মসজিদে আসতে 1000 কদম ফেললো, 1000, তাহলে আপনি এক কদমে কতটা সওয়াব পাবেন বলেন? 2টা। কয়টা? এক কদমে 1 বছর রোজা রাখলে যে সওয়াব, ভালো করে এক কদমে বলেন
কদমে 1 বছর রোজা রাখলে প্রতিদিন যে কয়দিন রোজা রাখা নিষেধ সেই কয়দিন বাদে প্রতিদিন রোজা রাখলে যে সওয়াব আপনি পাবেন এবং প্রতিটা রাতে না ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব পাবেন এক কদমে সেই সওয়াব। তাহলে 1000 কদম যদি আপনি ফেলে আসেন 1000 বছর রোজা রাখার 1000 বছর নফল নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আমলনামায় দিয়ে দেবেন কে? আল্লাহ। তাহলে আমরা কি এটা আমরা চাই তাহলে আগে আসবো তো জি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।